আমরা যদি আমাদের এই ফাইলে চলে যাই, আমাদের টিএক্স, আমরা জাভাস্ক্রিপ্টে কি জানতাম, আমি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো লেট, হচ্ছে আমি দিলাম হচ্ছে লেট দিতে পারি যে আমার এজ হচ্ছে 25, হ্যাঁ এটা আমি দিলাম। এখন আমি হচ্ছে কনসোল ডট লগ এজ, এজ দিলাম। তো এটা কিন্তু নর্মাল নলেজ আমরা বুঝতে পারতেছি যে কি হবে আলটিমেটলি। কিন্তু আমি একটা কাজ করি যে আমি যদি এখানে এজের ভ্যালু আমি একটা স্ট্রিং দিতে চাই, জাভাস্ক্রিপ্টে কিন্তু এটা সমস্যা করতো না। তাহলে হচ্ছে এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমার সেটা করতে দিচ্ছে না। এখানে একটা লাল বাতি জ্বলায় দিচ্ছে যেখানে কি বলতেছে যে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। এটা কি হলো? সো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কোনো সমস্যাই হতো না। আমি যদি এটাকে কপি করে নিয়ে এই যে এখানে বসায় দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা ছিল সেখানে কোনো এররই পাচ্ছি না। আমি যদি এখন নোড এইভাবে রানও করি, যে আমি হচ্ছে নোড ইনডেক্স ডট জেএস দিয়ে রান করলাম, তাহলে হচ্ছে এখানে আমি যেটা সেভ দিলাম, এখন যদি এটা আমি রান দেই তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 25 আর সাবিক। সো আমার এখানে কোনো সমস্যা দিচ্ছে না। বাট আমার যে টাইপস্ক্রিপ্ট ফাইলটা আছে সেখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সে এরর দিচ্ছে যে কি আমি কিন্তু এখানে বলিও নি। মানে কি, মানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে নরমাল ছিল যে এটা ঠিকমতো কাজ করতেছে। বাট এখানে বলতেছে যে যেহেতু আমি এটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা না টাইপ নাম্বার, আমি এটা বলে দিইনি যে এটা টাইপ নাম্বার, বাট সে বুঝে গেছে যেহেতু আমি প্রথমে একটা নাম্বার টাইপ ভেরিয়েবল ভ্যালু দিছি, সো এটা একটা টাইপ হচ্ছে, এটা নাম্বার। এই যে এজের টাইপ হচ্ছে নাম্বার, পরে আমি এখানে আর চেঞ্জ করে কোনো স্ট্রিং দিতে পাবো না। সো এইটাই হচ্ছে টাইপস্ক্রিপ্টের হচ্ছে একটা মজা। আমি যদি পরে 22 দিই তাহলে আরেক জিনিস, বাট এখানে হচ্ছে আমি মূলত আর ওইটা চেঞ্জ করতে পারবো না। এখন যদি আমি দিই যে আমার টিএসসি ইন্ডেক্স ডট টিএস আমি এটা দিলাম, তারপরে হচ্ছে আমি যদি এটা হয়ে যায় তাহলে হচ্ছে আমি আমার জাভাস্ক্রিপ্ট ফাইলে যাব, তাহলে কিন্তু আবার কোনো সমস্যা নেই, আমার কিন্তু ঠিক মতো এটা কাজ করলো। তাহলে এটা আপনি বুঝতে পারতেছেন যে আমি এইভাবে একটা ফিক্সড যদি আমি চেঞ্জ করতে চাই টাইপস্ক্রিপ্টে তাহলে এটা হবে না। টাইপস্ক্রিপ্টে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে আমার বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে কি নাম আমি বলে দিব যে এটা হচ্ছে একটা নাম্বার টাইপ। এইভাবে হচ্ছে আমি বলে দিব যে এই যে তুমি কি টাইপ, এটা হচ্ছে তুমি হচ্ছে নাম্বার টাইপ। এই যে টাইপটা কি ক্যানট রিডিক্লেয়ার আছে, এখানে রিড আছে কারণ এটা হচ্ছে এই ফাইলটা জেএক্স ফাইলটা আমি যদি ক্লোজ করে দিই, এখন হচ্ছে আমি দেখি তাহলে হচ্ছে ঠিক আছে, ওটা সমস্যা নাই। এটা হচ্ছে কি মূলত আমি এজ একটা হচ্ছে নাম্বার টাইপ এটা হচ্ছে বলে দিলাম, তাহলে হচ্ছে আমি টাইপ স্ক্রিপ্টে যে ফাইল যে ভাইব সেটা পাবো। এখানে আমি যদি টাইপের এখানে এজের মধ্যে আমি যদি পরে যাকে স্ট্রিং দিতে চাই সাবি, তাহলে কিন্তু এই যে এরর দিবে, আমি কিন্তু এটা করতে পারবো না। সেজন্য আমাকে কি কি করতে হবে, আমার লেট হচ্ছে নেম তারপরে হচ্ছে এখানে স্ট্রিং, তারপরে এখানে হচ্ছে আমি সাবিক দিতে পারবো, তারপর হচ্ছে আমি চাইলে কনসোল ডট লগ আমি হচ্ছে এখানে নেম, এইভাবে কিন্তু আমি এটা ইউজ করতে পারবো। বাট এখানে যেটা আমি বললাম যে আমি ওইভাবে ইউজ করতে পারবো না। এখানে হচ্ছে দেখি কি বলতেছে, কেন রিডিক্লেয়ার, আমি কই রিডিক্লেয়ার করলাম, ক্যানট রিডিক্লেয়ার, আমি হচ্ছে এটা সেভ দেই, কেন রিডিক্লেয়ার ব্লক নেম পিএস নেম ওয়াজ সমস্যা নাই। আমি এটা দিলাম হচ্ছে অন্য একটা কিছু দিলাম যে নেম প্রোগ্রামার, এরকম দিলে হয়েছিল দেখে সমস্যা করতেছে, যাই এরকম সমস্যা নেই। এখন যদি আমি দিই তাহলে কিন্তু আমি এরর পাচ্ছি না। আর এটা কি টাইপের, এটা কিন্তু একটা স্ট্রিং টাইপের। সো আপনারা এটা বুঝতে পারতেছেন যে এটা আসলে কিভাবে কাজ করে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি এখন নর্মালি যদি টিএসসি দিয়ে দিই তাহলে তো আমার এটা হয়ে যাবে, আর এটা আমি জাভাস্ক্রিপ্টের যে আমার ইন্ডেক্স ডট জেএস সেখানে কিন্তু আমি এটা পাবো, যে আমি এখানে ইন্ডেক্স ডট জেএস সেটা পাইলাম। আর এখানে আমি চাইলে এই স্ট্রিং এর ক্ষেত্রে আমি হচ্ছে এই জিনিসটা আর করব না। মানে হচ্ছে আমি যদি নেম ডট প্রোগ্রামারে এখানে যদি আমি আরেকটা কিছু দিতে চাই, স্ট্রিং দিলে তো সমস্যা নেই। স্ট্রিং যদি দেই যে সাবিক বিন সাইড তাহলে কিন্তু সমস্যা হবে না। বাট আমি যদি এখানে একটা নাম্বার দেই তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এখানে এরর দিবে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে যখন লার্জ অ্যাপ্লিকেশনে কাজ করবেন তখন দেখা গেল জাভাস্ক্রিপ্টে যেহেতু আপনি যেকোনো কিছু দিতে পারতেছেন, সো এরর কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো অনেক সময় একটু কমপ্লেক্স হয়ে যায় লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো টাইপস্ক্রিপ্টে যেহেতু আপনার এখনই চেক করতে হচ্ছে, আপনি কিন্তু প্রথমে যখন ডিক্লেয়ার করতেছেন সেটা নাম্বার হবে, আপনি যখন প্রথম ভুলটা করতেছেন তখনই আপনি বাধা পেয়ে যাচ্ছেন, সেটা তো পরে গিয়ে আর সমস্যা করবে না। সো আপনি টাইপস্ক্রিপ্টের বেসিকটা আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারছেন।